তো বন্ধুরা, ডিজিটাল নজরুল ইউটিউব চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, আপনি যদি পঞ্চায়েত বা গ্রামীণ এলাকায় বসবাস করে থাকেন, তো সেক্ষেত্রে কেন্দ্র সরকারের তরফ থেকে 12,000 টাকা দেওয়া হচ্ছে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে। তো তার জন্য আপনি অনলাইনে কিভাবে আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে বিস্তারিত দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তো তার আগে বলি বন্ধুরা, আমাদের চ্যানেলে যদি আপনি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন। তাহলে কী হবে, যখনই কোনো এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব তো সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। বন্ধুরা, সবার প্রথমে আপনাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিয়েছি। তো নেওয়ার পরে এখানে সার্চ করবেন। তো কী সার্চ করবেন, এখানে সার্চ করবেন SBM লিখে সার্চ করবেন। তো আমরা সার্চ করে নিয়েছি। তো সার্চ করার পরে আপনারা দেখবেন যে এখানে প্রথম যে ওয়েবসাইটটা শো করছে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ। তো এখানে আপনারা কী করবেন, ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনারা দেখবেন যে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে এসছে। তো আপনারা কি করবেন, পেজটাকে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। তো আসার পরে এখানে প্রথম দেখতে পাচ্ছেন MIS, তার ডান দিকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফ্রম IHHL। এখানে আপনারা কি করবেন, ক্লিক করবেন। তো আমরা এখানে ক্লিক করে নিচ্ছি। তো ক্লিক করার পরে আপনারা দেখবেন যে নিউ ট্যাব ওপেন হয়ে যাবে। তো সবার প্রথমে আপনাদের এখানে আইডি রেজিস্টার করা থাকলে কোনো ব্যাপার না, না থাকলে এখানে সিটিজেন রেজিস্ট্রেশনে এখানে ক্লিক করবেন। তো আমরা এখানে ক্লিক করে নিচ্ছি। তো ক্লিক করার পরে আপনারা প্রথমে কি করবেন, প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাবেন যে সিটিজেন রেজিস্ট্রেশন, তার নিচে দেখবেন এখানে মোবাইল নাম্বার দেবেন, এখানে নাম দেবেন, তারপরে নিচে দেখতে পাচ্ছেন জেন্ডার, তারপরে এখানে অ্যাড্রেসটা দিয়ে দেবেন, তারপরে এখানে স্টেট নেমটা সিলেক্ট করবেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড। তো ক্যাপচার কোডটা এই বক্সে দিয়ে দেবেন, দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন। তো যেহেতু আমার রেজিস্টার করা আছে, তো এর জন্য আমরা কি করব, এখানে লগ ইনে ক্লিক করব। তো এর জন্য তো এখানে আমরা লগ ইনে ক্লিক করে নিলাম। তো নেওয়ার পরে এখানে আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে নেব, মানে ইউজার আইডিটা এখানে দিয়ে নেব। তারপরে নিচে দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড, তারপরে এখানে ক্যাপচার কোডটা দিয়ে দেব। দেওয়ার পরে এখানে নিচে সাইনিংয়ে ক্লিক করব। তো এখানে আমরা প্রথমে আমাদের ইউজার আইডিটা দিয়ে দিচ্ছি, মোবাইল নাম্বার, তারপরে এখানে পাসওয়ার্ডটা দিয়ে নেব, তারপরে এখানে ক্যাপচার কোডটা দিয়ে নেব, তারপরে এখানে সাইনিংয়ে ক্লিক করব। তো সাইনিংয়ে আমরা ক্লিক করে নিচ্ছি। তো ক্লিক করার পরে আপনারা দেখবেন যে আপনাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে। এখানে আপনার টোটাল ডিটেলস চলে এসছে, আইডি ক্রিয়েট করার সময় যা দিয়েছিলেন। তারপরে বাঁদিকে এখানে কি করবেন, আপনারা এখানে বাঁদিকে এখানে আসবেন নিউ অ্যাপ্লিকেশন। তো এখানে আপনারা কি করবেন, নিউ অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন। তো এখানে আমরা ক্লিক করে নিচ্ছি। এখানে আমাদের একটা ফর্ম চলে এসছে। তো এখানে আপনারা এই ফর্মটাকে ফিল আপ করে নেবেন। প্রথমে আপনার স্টেটটা সিলেক্ট করা থাকবে, তারপর ডিস্ট্রিক্ট, তারপরে এখানে ব্লক, তারপরে এখানে আপনার যে পঞ্চায়েত আছে সেটা সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনার যে গ্রামে বাস করেন সেই গ্রামটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে ডান দিকে দেখতে পাচ্ছেন কোন পাড়ার মধ্যে আছে সেটা সিলেক্ট করবেন। তো এখানে আমরা কি করব, প্রথমে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এখান থেকে আমরা ব্লকটা সিলেক্ট করে নেব। এখানে নিচে দেখতে পাচ্ছেন ব্লক। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন ব্লক। তো ব্লকটা এখান থেকে সিলেক্ট করে নেব। তো এখান থেকে আপনারা আপনাদের ব্লকটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে আপনাদের পঞ্চায়েত যেটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন।
তারপরে এখানে আপনাদের যে গ্রামটা আছে সেই গ্রামের নামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে পেজটাকে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। আসার পরে এখানে দেখবেন যে কোন পাড়া আছে আপনার গ্রামের, সেই পাড়াটা এখান থেকে সিলেক্ট করবেন। তো করার পরে স্ক্রল ডাউন করে নিচে এসে প্রথমে দেখতে পাবেন নেম অফ দি অ্যাপ্লিকেন্ট অ্যাজ পার আধার কার্ডে যে নাম আছে সেটা দেবেন। তারপরে আধার নাম্বার দেবেন। তারপরে আধার কার্ডটাকে ভেরিফিকেশন করে নেবেন। তারপরে ফাদার্স বা হাজব্যান্ড, তারপরে এখানে জেন্ডার, তারপর ক্যাটাগরি, তারপরে এখান থেকে সাব ক্যাটাগরি, তারপরে এখানে কার্ড টাইপ, তারপরে এখান থেকে কার্ড নাম্বার, তারপরে এখানে মোবাইল নাম্বার, তারপরে এখানে ইমেল আইডি। এগুলো অপশনাল, দিলেও দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। তো এখানে আমরা আমাদের আধার কার্ডে যে নামটা আছে সেই নামটা এখানে দিয়ে নেব। তারপরে এখানে আমাদের আধার নাম্বারটা দিয়ে নেব। তো দেওয়ার পরে এখানে ভালোভাবে আমরা দেখে নেব। দেখে নেওয়ার পরে এখানে চেক বক্সটা দেওয়ার পরে এখানে ভেরিফাই আধার নম্বর এখানে ক্লিক করব। তো আমরা এখানে ক্লিক করে নিয়েছি। তো ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন আপনারা ডান দিকে ভেরিফাইড সাকসেসফুলি, মানে আধার কার্ড ভেরিফিকেশন হয়ে গেছে। তারপরে এখানে যদি মহিলা হয় তাহলে এখানে বাবার নাম, বিবাহিত হলে স্বামীর নাম দিয়ে দেবেন। তো এখানে আমি আমার বাবার নামটা দিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমার জেন্ডারটা এখানে সিলেক্ট করছি মেল। তারপরে স্ক্রল ডাউন করে নিচে আসবেন। তো আসার পরে এখানে ক্যাটাগরি, তো এখানে কি আছে এপিএল কি বিপিএল, তো এখানে আমাদের বিপিএল আছে, তো আমার বিপিএলটা সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে জেনারেল করলাম। তারপরে স্ক্রল ডাউন করে নিচে এসে এখানে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে নেব। তারপরে এখানে আমার ইমেল আইডিটা দিয়ে নেব। যেহেতু এগুলো অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। যেহেতু আমাদের আছে ওর জন্য আমি দিয়ে নিচ্ছি। তারপরে কি করবেন আপনারা এখানে অ্যাড্রেসটা দিয়ে দেবেন। তারপরে স্ক্রল ডাউন করে নিচে এসে এখানে দেখতে পাচ্ছেন আইএফসি কোড, এখানে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে। তো এখানে প্রথমে আইএফসি কোড দেবেন। তারপরে এখানে আপনার যে ব্রাঞ্চ আছে সেটা সিলেক্ট করবেন। তারপরে এখানে ব্যাংক স্টেট সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক্যালি, এখানে টোটালটাই অটোমেটিক্যালি আপনার সিলেক্ট হয়ে যাবে। তারপরে এখানে অ্যাকাউন্ট নাম্বার দেবেন। তারপরে অ্যাকাউন্টের মানে ব্যাংকের পাসবুকটা এখানে আপলোড করে দেবেন। দেওয়ার পর এখানে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। তো প্রথমে আমরা কি করব, এখানে যে ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করব সেই ব্যাংকের আইএফসি কোডটা দেওয়ার পর এখানে সার্চ করে নেব। তো সার্চ করার পরে তো এখানে সার্চ করে নিয়েছি। তো সার্চ করার পরে এখানে কোন ব্যাংক, সেই ব্যাংকটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু স্টেট ব্যাংক দিয়েছি, তো স্টেট ব্যাংকটা এখান থেকে সিলেক্ট করে নেব। তো এখান থেকে আপনারা আপনাদের ব্যাংকের এটা সিলেক্ট করে নেবেন। তো নেওয়ার পরে নিচে দেখতে পাবেন যে কোন ব্রাঞ্চ, তো সেই ব্রাঞ্চটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমরা সিলেক্ট করে নিয়েছি। তো নেওয়ার পরে এখানে ক্লিক করব, আইএফসি কোডের ওপর ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে কোন ব্রাঞ্চ। তারপরে আমরা কি করব, এখানে
আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে ইনপুট করব। তো আমরা ফটাফট অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে নিচ্ছি। তারপর এখানে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার এখানে আরেকবার দিয়ে নেব। তো দেওয়া হয়ে গেছে। তারপরে এখানে চুজ ফাইলে ক্লিক করব। তো যেখানে আমার স্ক্যান করা আছে পাসবুকটা সেটা এখান থেকে সিলেক্ট করে নেব। তো এখান থেকে আমরা সিলেক্ট করে নিলাম। তো নেওয়ার পরে এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। তো এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন ইওর অ্যাপ্লিকেশন সাকসেসফুলি। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন সাকসেসফুলি হয়ে গেছে। তো এখানে রেফারেন্স নাম্বার দিয়েছে। তো এটাকে ওকে করবেন। ওকে করার পরে আপনারা কি করবেন, স্ট্যাটাসটা কিভাবে দেখবেন, তো এখানে ভিউ অ্যাপ্লিকেশন, তো এখানে ক্লিক করবেন। তো এটা সার্ভার ডাউন আছে এই কারণে। তো আপনারা দেখবেন যে এইভাবে আপনাদের সামনে এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, তারপর এখানে আপনারা স্ট্যাটাসটাও চেক করতে পারবেন। তো এখানে আমি অ্যাপ্লিকেশন নাম্বারের ওপরে ক্লিক করলাম। তো আপনারা এটাকে প্রিন্ট আউট করে রেখে দেবেন ডাউনলোড করার পরে। তো আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন।